তখন অন্তর্বর্তী সরকার সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী একের পর এক অধ্যাদেশ জারি করেছিল। প্রায় ১৮ মাসের সেই সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি হয়। ১৮ মাসে ১৩৩টি আইন বদলে দেওয়া হয়েছিল বিনা সংসদে। এখন সেগুলোর প্রায় ২০টাই স্রেফ হারিয়ে যাচ্ছে, অথচ এই খবরটা কেউ জানেই না। ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন দেশের সংসদ ছিল না, তখন অন্তর্বর্তী সরকার সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী একের পর এক অধ্যাদেশ জারি করেছিল। প্রায় ১৮ মাসের সেই সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি হয়, যেগুলো ছুঁয়ে গেছে ব্যাংকিং খাত থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচনী আইন, এমনকি গুম প্রতিরোধের মতো স্পর্শকাতর বিষয়ও। এই বছরের ১২ মার্চ নতুন নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের নিয়ম মেনে এই ১৩৩টি অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে সংসদে তোলা হয়। নিয়ম বলছে, সংসদে ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে যে কোনো অধ্যাদেশ নিজে থেকেই কার্যকারিতা হারায়। তাই যাচাই বাছাইয়ের জন্য সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয় একটি বিশেষ সংসদীয় কমিটি। এপ্রিলের শুরুতে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, আর সেখানেই লুকিয়ে আছে আসল খবরটা। ১৩৩টির মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে তোলার সুপারিশ করা হয়, ১৫টির সংশোধিত আকারে রাখার কথা বলা হয়, কিন্তু বাকি ২০টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে বিল আকারে না ওঠায় সেগুলো সাংবিধানিক নিয়মেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। আর এখানেই আসল প্রশ্ন, এই বাতিল হয়ে যাওয়া তালিকায় আছে গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ এবং তথ্য অধিকার সংক্রান্ত অধ্যাদেশের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো এমন সব প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার সঙ্গে জড়িত যেগুলো নিয়ে গণ অভ্যুত্থানের পরপরই সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে কমিটি পুরোপুরি এগুলো বাদ দেয়নি বলা হয়েছে। ১৬টি অধ্যাদেশ পরবর্তীতে আরও যাচাই করে শক্তিশালী আকারে নতুন বিল হিসেবে আনা হতে পারে। শুধু ৪টি অধ্যাদেশ, যার মধ্যে আছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সেগুলো স্থায়ীভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে। আরেকটা বিষয় লক্ষণীয়, এই ২০টি অধ্যাদেশ নিয়ে কমিটির মধ্যে মতভেদ হয়েছে। বিরোধী দল জামায়াতে ইসলামের সদস্যরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট জমা দিয়েছেন, অর্থাৎ সংসদের ভেতরেও এই বাতিলের প্রক্রিয়া নিয়ে একমত নেই সবাই। এখন প্রশ্ন হলো, কেন এই খবরটা এত বড় হয়েও মূলধারার আলোচনায় তেমন জায়গা পাচ্ছে না? সম্ভবত কারণ এটা জটিল সংসদীয় প্রক্রিয়ার মধ্যে ঘটছে, যা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। কিন্তু বাস্তবতা হলো, যেসব প্রতিষ্ঠান ও সংস্কার নিয়ে গণ অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি কথা হয়েছিল, সেগুলোরই আইনি ভিত্তি এখন প্রশ্নের মুখে। এপ্রিলের মধ্যেই ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলের মাধ্যমে চূড়ান্তভাবে পাশ হয়ে গেছে। বাকিগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তাহলে আপনার কি মনে হয়, এই ২০টা অধ্যাদেশ হারিয়ে যাওয়াটা কি স্বাভাবিক সংসদীয় প্রক্রিয়া, নাকি সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার একটা লক্ষণ? যদি এমন তথ্যভিত্তিক, বিশ্লেষণধর্মী ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি নিয়মিত দেখতে চান, তাহলে গোপন ভার্সকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন।